এই ইরান গাজায় পরিণত হবে। আমি জর্জ বলে রাখলাম, কাগজে লিখে রাখেন, এই ইরান গাজায় পরিণত হবে। বড় ধরনের একটা দুঃসংবাদ রয়েছে ইরানের জন্য। ইরানের বেশ বড়সড় একটা ওয়ারশিপ বা গানবোট আমেরিকা ডুবিয়ে দিয়েছে, এবং কিভাবে ডুবাইছে তাও আবার টর্পেডো ব্যবহার করে। টর্পেডো কি জানেন তো? আপনারা যেমন আকাশপথে মিসাইল ব্যবহার করেন না, ওই যে ব্যালিস্টিক মিসাইল টিজাইল এগুলো, সেগুলো তো এয়ার স্পেসে গিয়ে পড়ে, আকাশপথে গিয়া এক দেশ থেকে আরেক দেশে গিয়া আঘাত করে। কিন্তু টর্পেডো হলো পানির ভিতর দিয়া লক্ষ্যবস্তুকে হিট করে। তো এটা সচরাচর ব্যবহার করা হয়ে থাকে যে সাবমেরিন, সেই সাবমেরিনের ভিতরে এই টর্পেডোগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম আমেরিকা এই টর্পেডো ব্যবহার করলো এই ইরান যুদ্ধে। আর যে জাহাজটাকে তারা হিট করেছে শ্রীলঙ্কা উপকূলে ইন্টারন্যাশনাল ওয়াটার লাইনে ভারত মহাসাগরে, সেখানে যে কয়জন নাবিক বা সোলজার ছিল ইরানের সবাই মারা গেছে, কম বেশি সবাই মারা গেছে। নিউজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, তারপরে দুই একটা সুখ দুঃখের কথা বলবো। ভারত, এই যে এখানে লেখা আছে মার্কিন সাবমেরিন, আর নিউজটা কখন কোথা থেকে নেওয়া সেটা আমি আপনাদেরকে একটু দেখে দিই কয়েক সেকেন্ড। ইত্তেফাক, মার্চ মাসের 4 তারিখ, মাত্র কয়েক ঘন্টা আগে নিউজ। মার্কিন সাবমেরিনের টর্পেডোর হামলায়, মার্কিন সাবমেরিন টর্পেডো হামলায় ডুবলো ইরানি যুদ্ধজাহাজ, নিহত 80 জন। তারপরে দেখেন এখানে নিউজে লেগেছে ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিনের হামলায় ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবে গেছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। টর্পেডো হামলায় জাহাজটি ডুবিয়ে দেওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেন। বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে আয়োজিত এক ব্রিফিংয়ে ইরান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে এ তথ্য তিনি জানান। এর আগে প্রকাশিত খবরে বলা হয় শ্রীলঙ্কার জলসীমার বাইরে একটি ইরানি ফ্রিগেট ডুবিয়ে দেওয়া হয়েছে। শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী স্থানীয় টেলিভিশনকে জানায় এই ঘটনায় অন্তত 80 জন নিহত হয়েছেন। ব্রিফিংয়ে পিট হেগসেথ বলেন, ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে, যে জাহাজটি আন্তর্জাতিক জলসীমায় নিজেকে নিরাপদ ভেবেছিল। তিনি আরও জানান, ইরানের উপর হামলা যুক্তরাষ্ট্র ইসরায়েল কেবল শুরু করেছে, সামনে আরও বড় আকারের অভিযান আসছে। যুদ্ধ শুরুর এক সপ্তাহের কম সময়ের মধ্যে ইরানের আকাশসীমা পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার আশা করেছেন মার্কিন ও ইসরায়েলি বাহিনী। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েন করা হচ্ছে এবং চূড়ান্ত সাফল্য নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় সময় নেবে। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য উদ্ধৃত বলেন, সফল হওয়া নিশ্চিত করতে যত সময় প্রয়োজন আমরা তত সময় নেব। তো এই ফাঁকে আমি আপনাদেরকে দেখা দিই এই সেই টর্পেডো। আর দেখেন এই টর্পেডো কী জিনিস সেটাও আপনাদের একটু বুঝিয়ে বলি। এই টর্পেডো ইজ এ সেলফ প্রোপেলড cigar shaped underwater weapon used in naval warfare to destroy ships or submarine। আর এটা দেখতে কেমন দেখেন ওইগুলো কাহিনী, যে দেখছেন আমেরিকার সাবমেরিন থেকে এই টর্পেডোগুলো গিয়ে হিট করছে কোথায়? সরাসরি ইরানের যুদ্ধ জাহাজগুলোতে। তো ভাই এখন ইরানে যে কাহিনী হইতেছে বুঝছেন, ইরান তো অলরেডি শ্মশানে পরিণত হয়েছে। ইরান 1 ঘন্টা আগে যখন ভিডিও করেছিলাম তখন ইরানের টোটাল মৃত সংখ্যা ছিল 1000 প্লাস, 1040 বা 50-এর মতো। এখন যদি এই 90 জন যোগ করেন যারা কিনা এই গানবোটের ভিতরে ছিল, ওয়ারশিপের ভিতরে ছিল, যে 80 জন 90 জন সাইলর্স মারা গিয়েছেন, তো সেটা যদি যোগ করেন তাহলে তো প্রায় 1200-র কাছাকাছি গিয়ে দাঁড়াইলো। তো এখন এটা তো সরকারি হিসাব বা বিভিন্ন ইন্টারন্যাশনাল যে এজেন্সি রয়েছে তাদের হিসাব, কিন্তু বাস্তবে মৃত সংখ্যা নিঃসন্দেহে আরও অনেক বেশি হবে। তো একদিকে বাংলাদেশের পত্রপত্রিকা আপনাদেরকে ফুলিয়ে ফাঁপিয়ে বলতেছে এই ইরান যুদ্ধে জয় করে ফেলছে, এই ইরান আমেরিকার যুদ্ধ জাহাজ উড়িয়ে দিছে, ইরানের F-35কে ইরানের যে আছে ব্যালিস্টিক মিসাইল আছে সেটা ধাওয়া করছে, তারপরে এই করতেছে সেই করতেছে বুঝছেন। তো ভাই কি আর বলুন ভাই, কষ্টই লাগে। একদিকে মানুষ মরতেছে আর ওদিকে আপনারা আপনাদের পয়সা রোজগারের জন্য, ধান্দার জন্য, টিআরপির জন্য, লাইক কমেন্ট শেয়ারের জন্য, জাস্ট পয়সা কামানোর ধান্দা হিসেবে আপনি ডেকে নিয়েছেন। তো এইভাবে যদি করতে থাকেন, বাংলাদেশের পত্রপত্রিকা পড়লে বোঝাই যায় না যে ইরানে কত ক্ষয়ক্ষতি হয়েছে। দেখে বিশ্বাস করেন ভাই, বাংলাদেশের যে কোনো 3টা পত্রপত্রিকা আপনারা পড়েন, হেডলাইনগুলো পড়লে আপনাদের কাছে মনে হইব ইরান মনে হয় যুদ্ধে জিতেই গেল, ইরান মনে হয় এই যুদ্ধে জিতেই গেছে বুঝছেন। আর ওদিকে দেখেন বাস্তবে রিপোর্টগুলো কি। এখন আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, ভিডিও ফুটেজটা আমি আপনাদেরকে দেখাইনি। ইরানের যে যুদ্ধ জাহাজটা ডুবিয়ে দিল আমেরিকার যে সাবমেরিন টর্পেডো অ্যাটাক করে, সেটা আমি আপনাদের টর্পেডো সব এইখান থেকে, এই যে এখান থেকে বুঝছেন, একেবারে নাক থেকে বুঝছেন, নাক বরাবর এসে হিট করছে, সামনে দিয়ে, পুরো সামনে দিয়ে, একেবারে ডাইরেক্ট সেন্টার হিট যেটাকে বলে বুঝছেন। আর এটা হলো জাহাজের লেজটা মনে হয় নাকি, এই হলো অবস্থা। এটা ওই যে পিট হেগসেথ, ইউনাইটেড স্টেটস সেক্রেটারি অফ ওয়ার, দেখেন। তো এই হলো ভাই অবস্থা। তো ভাই এইসব ফাইজলামি আপনারা বন্ধ করেন।
এইসব ফাইজলামি আপনারা বন্ধ করেন। বাংলাদেশের পত্রপত্রিকা যারা বলতেছেন, আর বাংলাদেশের পত্রপত্রিকা দেখে আপনারা রিয়েল নিউজ কোনোদিনও পাবেন না, বুঝছেন? এগুলো শয়তান বদমাশ হয়ে গেছে। বাংলাদেশের নিউজ পেপার যতগুলো আছে সবগুলো শয়তান বদমাশ হয়ে গেছে। তো কোনোদিন কারো কোনো উপকার বয়ে আনে না। যুদ্ধে মানুষ মারা যাবে হাজার হাজার, এবং সেটা একসময় লাখ ছাড়িয়ে যাবে। এখন যে কাহিনী ইরানে হইতেছে ভাই, বিশ্বাস করেন আর একটা মাস যদি এভাবে চলে, একটা মাস না 2টা সপ্তাহ যেতে দেন, এই ইরান গাজায় পরিণত হবে। আমি জর্জ বলে রাখলাম, কাগজে লিখে রাখেন, এই ইরান গাজায় পরিণত হবে। আর ওদিকটা বাংলাদেশের পত্রপত্রিকা রোজ লিখতেছেন ইরান যুদ্ধে জিতে গেছে, ইরান যুদ্ধে জিতে গেছে, ইরান আমেরিকার এই ক্ষতি করছে, ইরান ইসরায়েলের ওই ক্ষতি করছে, এই করছে সেই করছে, ধুম মারতেছে। বাংলাদেশের পত্রপত্রিকা হেডলাইনগুলো দেখলে মেজাজটাই খারাপ হয়ে যায়। কেন কি জন্য এর এগুলো করে, বুঝছেন? ফেসবুকে ইউটিউবে এসে তারা ইরানকে জিতে দিচ্ছে, আর ওদিকে ইরান দিনের পর দিন শ্মশানে পরিণত হচ্ছে, বুঝছেন? ইরান দিনের পর দিন শ্মশানে পরিণত হচ্ছে, আর 2 দিন পর গাজায় পরিণত হবে।